নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো কাজলি মাছ। এই মাছটা কিন্তু দারুণ টেস্টি। আপনারা খেয়েছেন তো? যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাজারে গিয়ে খুঁজবেন কাজলি মাছ। খেয়ে কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো। আমার বিশ্বাস অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। অসাধারণ মাছ, খুব টেস্টি কিন্তু। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন, খুব সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে কিভাবে রান্না করবেন সেটাকেই আমরা রান্না করে আজকে দেখাবো। তো চলুন শুরু করছি কাজলি মাছ। তো চলুন, এই দেখুন, আমরা নিয়ে এসেছি কাজলি মাছ। বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে ছাড়িয়ে নেবেন। তবে এই মাছে কিন্তু কোনো আঁশ থাকে না, ফলে ছাড়াতে কিন্তু কোনো সমস্যাই নেই। আর মাথায় থাকে দুটো করে শুঁড়, আর খুব পাতলা পাতলা হয়। পাবদা মাছের মতন অনেকটা দেখতে, ছোট পাবদা কিন্তু একদম পাতলা পাতলা হয়। তো এগুলোকে ভালোভাবে ধুয়ে আমরা নুন হলুদ মেখে রেখে দিয়েছি ঘন্টা দুয়েকের জন্য। এইবারে আমরা কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এতে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। মাছের রান্না কিন্তু বেসিক্যালি সর্ষের তেলেই ভালো লাগে। তো আমরা এখানে সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, ঠিক আছে? কিছু মনে করবেন না কিন্তু। তো তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে, আমরা এখানে ছোট চা চামচের ১ চামচ দিয়েছি কালো জিরে, আর দেবো ২ টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দেবো। আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন। যদি কেউ ভাতের মধ্যে ডলে খান, ঝাল, ঝাল যাদের পছন্দ তাদের। তো আমি এখানে ২ টো কাঁচা লঙ্কা দিয়েছি। এইবারে ১ মিনিটের মতন এটা যখন ফুটবে, তারপরে আমরা দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো যখন দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবেন। তার কারণ এই মাছের গায়ে কিন্তু আঁশ নেই, একটু ছিটতে পারে, সাবধান। তো আপনারা চাইলে কিন্তু যখন নুন হলুদ মেখেছেন না, একটু কাঁচা সর্ষের তেল মেখে নেবেন। এটা কিন্তু আমার শাশুড়ির থেকে শিখেছি আমি। তো তেলে দিলে কিন্তু এটা ফুটবে না। তো আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে সব কাজলি মাছগুলোকে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। তো মাছটা দেওয়ার পর আমরা দিয়ে দিলাম স্বাদ মতন নুন। আমরা কিন্তু মাছেও নুন মেখেছিলাম, ফলে সেই বুঝেই কিন্তু আপনারা নুনের পরিমাণটা দেবেন। এইবারে দেবো প্রয়োজন অনুসারে হলুদ। হলুদটা যখন দেবেন না, চেষ্টা করবেন একটু তেলের দিকে দিতে। কারণ মাছের গায়ে অনেক সময় হলুদ ওপর থেকে দিলে লেগে থাকলে সেটা অনেক সময় ছাড়তে চায় না, এই জন্য। এইবারে আমরা দিয়ে দেবো লঙ্কা বাটা। এটা কিন্তু আর কোনো মশলা দেবো না, প্লেন কাঁচা লঙ্কা বাটায় আমরা করছি। স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। শুকনো লঙ্কা খাওয়াটা তো অতটা ভালো না, তাই জন্য। তো আমরা এখানে হাফ চামচের ওপর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দিলাম ২ টো বড় কাপের সমান জল। আমরা কিন্তু এখান থেকে প্লেন কলের জল, মানে ঠান্ডা জলে দিচ্ছি। নরমাল জল যেটাকে বলে, সেই জল দিলাম। দিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো ফোটার জন্য। আর যখন মাছগুলোকে উল্টাবেন না, খুব সাবধানে কিন্তু। খুব শুখি মাছ, মানে হচ্ছে, মানে একটুতেই ঘা লেগে যায়। তো আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে জাস্ট হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে সব কটা মাছ জলের মধ্যে ডুবে যায়। কারণ মাছগুলোকে তো সেদ্ধ হতে হবে। এইবারে যখন ভালোভাবে ঝোলটা ফুটে উঠবে, তখন আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো। তো আমরা দেখুন ঝোলটা দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা অতটাই হবে যেন মাছগুলো ডুবে যায় সেদ্ধ হওয়ার মতন। এবারে আমরা হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার আমরা ফুটতে দিয়েছি। ভালোভাবে যখন ফুটে উঠবে, দেখুন আমাদের মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না হতে দেবো। আর কিন্তু কোনো কাজ নেই, দেখেছেন তো? শুধু মাছটা যদি আনা থাকে, আর যদি হট করে আপনার বাড়িতে লোক চলে আসে, এই রেসিপিটা রান্না করে দেখুন, চটজলদি হয়েও যাবে, আর তারাও কিন্তু আপনার বাহবা করবে। তো এবার ১০-১৫ মিনিট বাদে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমরা কড়াইটা ধরে নেড়েচেড়ে নেবেন। এটা আমার মায়ের থেকে শেখা। তো কারণ যদি আমি খুন্তিটা লাগাই মাছগুলো ভেঙে যেতে পারে তাই। তো আপনারা আপনাদের মতন অনুসারে করে নেবেন। ঠিক আছে? যেইভাবে করলে মাছটা ভেঙে না যায়।
তো আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। দেখুন ঝোলটা কিন্তু প্রায় অর্ধেকও হয়ে গেছে। তো আমাদের কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা বাটা দিয়ে কাজলি মাছ কিন্তু রেডি। জাস্ট 20 থেকে 25 মিনিট। যদি বাড়িতে হঠাৎ কেউ চলে আসে, এই মাছটা যদি রেডি থাকে বাড়িতে, মানে আনা থাকে, আপনারা রান্না করে খাওয়ান, দেখুন তারা কিন্তু বাহবা দিয়ে যাবে যে কী একটা মাছ খেয়ে গেলাম আর কি অসাধারণ। ঠিক আছে? এই মাছের কাঁটাও কিন্তু খেতে খুব টেস্টি। অবশ্যই মাছটা শুধু খাবেন না, কাঁটাটাও কিন্তু চিবিয়ে খাবেন। দেখবেন কত ভালো লাগবে। আর অবশ্যই আমার রেসিপিটি আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ, প্লিজ, প্লিজ লাইক করে দেবেন, প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন কিন্তু। ঠিক আছে? আর অবশ্যই বাজারে গিয়ে কিন্তু এই মাছটা খুঁজবেন, কাজলি মাছ। আবারও নামটা বলে দিচ্ছি। হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেক বন্ধুরা নাও খেয়ে থাকতে পারেন। তো বাজারে গিয়ে কিন্তু অবশ্যই খুঁজবেন এই কাজলি মাছ। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।